ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। নিমিষেই শিখে ফেলুন সহজ উপায়ে কঠিন কঠিন অঙ্কের সমাধান। আজকের প্রথম অঙ্ক, এ, বি ও সি কোনো কাজ যথাক্রমে 12, 16 এবং 24 দিনে করতে পারে। বি ও সি একত্রে 4 দিনে কাজ করার পর সি এর পরিবর্তে এ কাজে যোগ দেয়, তবে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এ, বি, সি, তাহলে এ কত দিনে করছে? 12 দিনে, বি 16, সি 24। তাহলে এই 12, 16, 24-এর লসাগু বা এলসিএম কত হবে? এদের লসাগু বা এলসিএম হবে 48, 48। তাহলে এ যদি সমগ্র কাজের অংশ 48 হয়, সেই 48 অংশ কাজের একদিনে কত অংশ কাজ করবে? 4 বারং 48, মানে 4 অংশ করে কাজ করবে। বি 3 ষোলং 48, 3 অংশ। আর সি কত অংশ কাজ করবে? সি 2 অংশ কাজ করবে। এখন বলেছে বি ও সি একত্রে 4 দিন কাজ করে, তাহলে এই বি আর সি, মানে বি কত? 3 অংশ, আর সি 2 অংশ। তাহলে 3 আর 2 কত? এই দুটো যোগফল 5 অংশ। 5 অংশ কাজ বি আর সি একদিনে করে। তো তারা কত দিন ধরে কাজ করছে? তারা 4 দিন ধরে কাজ করছে। তাহলে টোটাল 4 5 20। তাহলে এই যে 20 অংশ কাজ, এই যে মোট কাজ কত? 48 ছিল, তার ভিতর থেকে 20 অংশ কাজ 4 দিন ধরে বি ও সি একত্রে কমপ্লিট করছে। এরপর কি হচ্ছে? সি এর পরিবর্তে এ, তাহলে সি যে 2 অংশ করে কাজ করছিল তার পরিবর্তে কে চলে আসছে? তার পরিবর্তে এ চলে আসছে। এ তাহলে একদিনে কত অংশ কাজ করে? 4 অংশ। আর বি তো আছেই, তাহলে 4 আর 3 কত হবে? 7। তাহলে এ এবং বি একত্রে একদিনে করবে 7 অংশ কাজ। তাহলে বাকি কি ছিল? বাকি কাজ কতটা? তাহলে 48 অংশ থেকে যদি 20 অংশ কাজ করে ফেলে কে? বি আর সি 4 দিন ধরে, তাহলে বাকি পড়ে থাকে কিন্তু 28 অংশ কাজ। 28, এই 28 অংশ কাজ কে করবে? এ এবং বি। তাহলে এ বি একদিনে করছে যদি 7 অংশ, তাহলে 28 অংশ কাজ করতে তাদের সময় লাগবে কদিন? 4 দিন। তাহলে আগে তারা কদিন কাজ করেছিল? 4 দিন। আর পরে যে বাকি 28 অংশ কাজ আছে সেটা এ এবং বি এর সময় লাগবে 4 দিন। তাহলে মোট কতদিন? 4 যোগ 4, সম্পূর্ণ কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে? 4 দিন, সরি 4 যোগ 4, 8 দিন। তো এখানে কিন্তু শুধু 4 উত্তর বেরোচ্ছে মানে যে 4 দিন উত্তর হবে সেটা নয়, কিন্তু এখানে প্রশ্নে কিন্তু বলে দিয়েছে তবে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে। নেক্সট, পরের অঙ্ক কি বলছে? এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 ঘন্টায় ও 8 ঘন্টায় করতে পারে। এ কাজটি শুরু করলো, যদি তারা একদিন অন্তর কাজটি করতে থাকে তবে কত দিনে কাজটি শেষ হবে? মানে এ আর বি দুজনের যে কর্মক্ষমতা বা কত দিনে কাজটি কমপ্লিট করে সেটা দেওয়া আছে। এ 6 ঘন্টায় আর বি কত ঘন্টায়? এ 6 ঘন্টায় আর বি কত? 8 ঘন্টায়। তাহলে এখান থেকে বলছে তারা একদিন অন্তর অল্টারনেট করবে কাজ, মানে এ যেদিন কাজ করবে বি কিন্তু সেদিন করবে না, বি তার পরের দিন করবে, আবার পরের দিন এ করবে, এইভাবে। তো এটা একটু অন্য টাইপের অঙ্ক। তো এখান থেকে আমাকে বের করতে হবে এ বি। তাহলে কত দিনে করছে? এ 6 ঘন্টা কাজ করছে কমপ্লিট, আর 8 ঘন্টায়। তাহলে এদের যে লসাগু বা এলসিএম হবে সেটার সম্পূর্ণ কাজ হবে। তাহলে 6 আর 8-এর লসাগু কত? 24। তাহলে 24, এটাই হচ্ছে কিন্তু পুরো কাজের অংশটা। তাহলে 24, তাহলে 6 ঘন্টায় যদি 24 অংশ কাজ করে তাহলে 1 ঘন্টায় কত অংশ কাজ করবে? 4 ছক 24, 4। আর এ 1 ঘন্টায় কত অংশ কাজ করবে? এ করবে 8। তাহলে এখান থেকে 3 8 24, 3। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় বা দু ঘন্টায় বা দুদিনে কত অংশ কাজ করবে দুজনে মিলে? দুদিন না, সরি, এখানে 2 ঘন্টা হবে, যেহেতু ঘন্টায় বেরোচ্ছে। 1 ঘন্টায় 4 অংশ কাজ করছে আর 1 ঘন্টায় 3 অংশ কাজ করছে। তাহলে 2 ঘন্টায় কত অংশ কাজ করবে? এরা 7 অংশ কাজ করবে। তাহলে এই 7 অংশ কাজ কিন্তু এ আর বি 2 ঘন্টায় করে, যেহেতু তারা অল্টারনেট আছে। এই 7 অংশ দিয়ে এই মোট যে কাজ সেটাকে ভাগ করতে হবে 24-কে। তাহলে 3 7 21, তাহলে এটাকে ভাগ করলে কত হয়? 3 7 21, তো কত? 3। তাহলে এই যে 3, 3 তো না, এখানে 1 ঘন্টায় না 2 ঘন্টায় 7 অংশ কাজ করছে। তাহলে এরকম 3 গুণ মানে মোট লাগছে 6 ঘন্টা কাজ হয়ে গেল, আর বাকি পড়ে থাকছে 3 অংশ কাজ। 3 অংশ কাজ, এইবার হচ্ছে অঙ্কের টুইস্ট। এই যে 3 অংশ কাজ বাকি পড়ে আছে এখান থেকে, সেই 3 অংশ কাজটা কে করবে? তাহলে প্রথম ঘন্টায় করলো এ, তারপর বি, তারপর আবার এ, আবার বি, আবার এ, আবার বি। এইবার আবার টার্ন কার হবে? এর। তাহলে এর কর্মক্ষমতা যেটা আছে 1 ঘন্টায় যতটা কাজ করছে সেটা দিয়ে ভাগ করতে হবে, মানে 3/4।
তার মানে এটাকে যদি আমি মিনিটে নিয়ে যাই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 15 60, তাহলে কত 45, তাহলে এখান থেকে এই 45 মিনিটটা বেরোলো আর এদিকে 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা 45 মিনিট, তাহলে সম্পূর্ণ কাজটি কিন্তু শেষ হতে সময় লাগবে 6 ঘন্টা 45 মিনিট। এটা হবে সঠিক উত্তর। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। যদি কারো কোনো বিষয় জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারেন। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।